Good morning, everyone. Welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে আমাদের ইংরেজি পেপারের ওপর মক সিরিজ চলছে। আমাদের টার্গেট থাকবে 25 আউট অফ 25, ঠিক আছে? সেখানে তোমরা 20+ অবশ্যই পেয়ে যাবে, এটা কনফার্ম। তোমরা যদি এই মক টেস্টের পাশাপাশি টপিক ওয়াইজ ক্লাস পেতে চাও, তাহলে আমাদের যে এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এনরোলমেন্ট করো এবং মাসিক 49 পের মাধ্যমে অবশ্যই আমাদের ক্লাসে জুড়ে যাও। সেখানে সমস্ত ধরনের টপিক ওয়াইজ খুব গুরুত্বপূর্ণ এবং যত্ন সহকারে পড়ানো হয়। সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা দেখবে মাঝে মাঝে আমরা ক্লাস করি যে অনড ইডিয়ম ফ্রেজেস খুব সুন্দরভাবে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে, ছবির মাধ্যমে ভালো করে বোঝানো হয়। একবার তোমরা পড়লে কিন্তু সারা জীবন তোমাদের মনে থেকে যাবে। সেই রিলেটেড প্রশ্ন আসুক না কেন, অনায়াসে তোমরা কিন্তু 4টা অপশনের মধ্যে অ্যান্সার করে দিতে পারবে। সেই ধরনের ট্রিক্স কিন্তু তোমাদের অবশ্যই শেখানো হচ্ছে। অলরেডি ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। তোমরা যদি ক্লাসটা পেতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অবশ্যই করে এনরোলমেন্ট করে নাও, ঠিক আছে? কারণ তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের যে অ্যাম্বিশন রয়েছে অবশ্যই সেটাকে পূরণ করতে হবে। দেখো আমরা চলে আসি কোশ্চেনে। দেখো প্রথমে তোমাদের জানো যে প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট আমরা টপিক নিয়ে আসি। দেখো এখানে প্রিপোজিশন হিসাবে তোমাদেরকে যেটা শিখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো আছে, এখন আমরা এগুলোই আলোচনা করব। পরবর্তী ক্ষেত্রে যেগুলো নর্মাল প্রিপোজিশন রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কি ওয়ার্ড রয়েছে, দেখো প্রিফারেবল রয়েছে। তাহলে প্রিফারেবলের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা অবশ্যই তোমরা একবার দেখে নাও। ডেথ হিজ প্রিফারেবল ড্যাশ ডিসঅনার। তাহলে এই যে প্রিফারেবলের পরে সবসময় যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে সেটা অবশ্যই তোমরা নোট করে রাখো। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই টু বসাতে হবে। ওকে, আশা করি তোমরা এটা লিখে রেখেছো। অবশ্যই তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট করে রাখো, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট যেটা রয়েছে, সি ইজ সাফারিং ড্যাশ ফিভার। তাহলে এই যে সাফারিং বা সাফার রয়েছে, তাহলে এই ওয়ার্ডের পরে সবসময় যে প্রিপোজিশনটা, একটাই প্রিপোজিশন ব্যবহার করায়। ভালো করে দেখো যে সি ইজ সাফার, তাহলে সাফারিং, সে সাফারিং মানে হচ্ছে সহ্য করা, সি ইজ সাফারিং সহ্য করছে। ফিভার মানে হচ্ছে জ্বর, ঠিক আছে? তাহলে অবশ্যই কোনটা উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে হয়ে যাবে ফ্রম। সে জ্বর থেকে অনেক সহ্য করছে। ওকে, পরবর্তী চলে যাব। পরবর্তী দেখো বিওয়ার, বিওয়ার ব্যাক বিটার্স। তাহলে এই বিওয়ার কি ওয়ার্ড রয়েছে, দেখো বিওয়ার রয়েছে। বিওয়ার এর পরে সবসময় একটাই প্রিপোজিশন ব্যবহার করতে হয়। এখানে 4টা অপশনের মধ্যে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আশা করি উত্তর তোমরা অনেকে দিয়েছো। সঠিক উত্তরটা দেখে না, অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। বিওয়ার এর পরে এখানে কি বসবে, অফ কিন্তু অবশ্যই বসে যাবে। ওকে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে রাখো, এখন থেকে লিখে রাখো, দেখবে যে অনেক কিছু তোমরা শিখতে পারবে। আর প্রত্যেকটা কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তোমরা জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। তোমাদের দিনের 24 ঘন্টার মধ্যে মাত্র 15 থেকে 20 মিনিট এই মক টেস্টগুলো একটু একটু সময় দিয়ে দেখো, দেখবে অনেক কিছু তোমরা শিখতে পারবে। অবশ্যই কিন্তু এগুলো আহ, তোমাদের একটা খাতাতে অবশ্যই নোট করে রাখো, ঠিক আছে? বিভিন্ন কোশ্চেন কিন্তু আমরা বিভিন্ন মক টেস্টের মাধ্যমে রিপিট করব, তোমাদের সেটা ভালো করে দেখে নেবে যে তোমরা কতটা শিখতে পেরেছো, কতটা শিখতে পারোনি, কোন মক টেস্ট তোমরা গুরুত্ব সহকারে দেখেছো, কোনটা তোমরা গুরুত্ব সহকারে দেখোনি। আমরা বিভিন্ন মক টেস্টে কোশ্চেন বিভিন্ন মক টেস্টে কিন্তু রিপিট করব। দ্য ওমেন ইজ স্ট্যান্ডিং দ্যাট ডোর, ঠিক আছে? তাহলে ওমেন স্ট্যান্ডিং আছে, দাঁড়িয়ে আছে, দ্যাট ডোর, তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, প্রিপোজিশন কোনটা সঠিক বসবে, স্ট্যান্ডিং। তাহলে বুঝে গেছে কোনটা সঠিক উত্তর হবে, অনেকে উত্তরটা দিয়েছে, সঠিকটা দেখে না, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অ্যাট দ্য ডোর, ডোরের কাছে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। ওকে, পরবর্তী চলে যাব আমরা। পরবর্তী দেখো মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং টেস্ট রয়েছে, প্যাসেঞ্জার, কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করো এবং উত্তরটা প্রত্যেকে কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে? আশা করি প্রত্যেকে দিয়েছো। এর সঠিক যে উত্তরটা কি হবে একবার দেখে নাও, প্রত্যেকে কিন্তু অবশ্যই চেষ্টা করবে। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছে। সঠিক উত্তরটা কি হবে দেখে নাও, প্যাসেঞ্জার কোনটা বানান সঠিক হবে এটা দেখে নাও, অপশন ই হয়ে যাবে সঠিক বানান, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু উত্তর প্রত্যেকটা দিতে থাকো। নেক্সট হয়েছে দেখো ডিসকাশন, কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করেছো। ডিসকাশন কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও, আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, সঠিকটা দেখে নাও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমাদের উত্তরের সঙ্গে উত্তরটা মিলে গেছে। নেক্সট হচ্ছে সাকসেস, কোনটা ঠিক হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এইসব স্পেলিং টেস্টগুলো উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিকটা দেখে নাও, অপশন ডি হয়ে যাবে এর সঠিক বানান। এইভাবে তোমাদের উত্তরগুলো অবশ্যই দিতে হবে। উম, পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী ভয়েস চেঞ্জ রয়েছে, রুবি ওয়াজ রাইটিং এ লেটার ফর হিজ ফাদার, ঠিক আছে? রবি ওয়াজ রাইটিং এ লেটার
টু হিজ ফাদার। তাহলে এখানে দেখো যে এখানে ভয়েস চেঞ্জ অবশ্যই তোমাদের করতে হবে, কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো, কারণ এটা খুবই সহজ এবং খুবই ইজিলি এইভাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই পেরে যেতে হবে। দেখো আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, সঠিকটা দেখে নাও। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ হচ্ছে এই যে লেটার রয়েছে এটা কিন্তু প্রথমে সাবজেক্ট অনুযায়ী প্যাসিভে বসে যাবে, তারপর এটা কোন টেন্সে রয়েছে দেখে নাও, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াসে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে তোমরা জানো যে এর সব প্যাসিভ করার সময় এই বিং কথাটা অবশ্যই যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে ওয়াজ বসলো, ওয়াজের পরে অবশ্যই বিং কথাটা যুক্ত হয়ে গেছে। তারপরে এই যে ভার্ব রয়েছে, ঠিক আছে, রাইটিং, এই ভার্বের রাইটিংয়ের পরে কী হয়ে যাবে, এটা রিটেন অবশ্যই হয়ে যাবে। তারপরে বাই হবে, বাই পরে বসে কি হবে, রবি, রাভি হিজ ফাদার, তাহলে রাভি, রাভি টু হিজ ফাদার, এই কথাটা অবশ্যই বসে যাবে, রাভি টু হিজ ফাদার। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে উত্তরগুলো অবশ্যই করতে হবে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী চলে যাবো আমরা। পরবর্তী কী হয়েছে, কৃষ্ণা ইজ ওয়াচিং এ সিরিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকে এর অ্যান্সারটা অবশ্যই দিতে পারবে। কৃষ্ণা ইজ ওয়াচিং এ সিরিয়াল, দেখো এটা কোন টেন্সে রয়েছে প্রথম আগে দেখে নাও, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে কিভাবে করতে হবে আশা করি প্রত্যেকে উত্তরটা পেরে যাবে। প্রত্যেকে উত্তর চেষ্টা করো, আশা করি চেষ্টা করেছো। সঠিকটা দেখে নাও, তোমরা মিলিয়ে নাও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ হচ্ছে এই সিরিয়াল প্রথমে কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসে যাবে, তাহলে ওই ভার্ব রয়েছে, তারপরে এখানে বিং কথাটা অবশ্যই যুক্ত হবে। তোমাদের বলেছি যে কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে অবশ্যই বিং কথাটা যুক্ত হয়ে যাবে, আর যদি পারফেক্ট থাকে তাহলে বিন কথাটা অবশ্যই যুক্ত হবে। এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে বিং যুক্ত হয়েছে, তারপরে এখানে যে ভার্ব রয়েছে তার ওয়াচিংয়ের ওয়াচটা অবশ্যই হয়ে যাবে, থার্ড ফর্মটা অবশ্যই নিয়ে আসতে হবে। বাই কৃষ্ণা, এখানে নাউন রয়েছে, অবশ্যই কৃষ্ণাটা অবশ্যই বসে যাবে। ঠিক আছে, পরবর্তী চলে যাবো আমরা। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, ন্যারেশন চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এটা পেরে যাবে। হি সেড টু মি আই এম রেডি, হি সেড টু মি আই এম রেডি, তাহলে কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। এর যে সঠিকটা উত্তর হয়ে যাবে একবার দেখে নাও, আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো। সঠিকটা দেখে নাও, সঠিক হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তাই সেড টুর পরিবর্তে অবশ্যই টোল্ড হবে, তারপরে মি হবে, তারপরে দ্যাট তোমরা জানো যে অবশ্যই হয়ে যাবে। এটা কোন টেন্সে রয়েছে দেখো, এটা কিন্তু পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, কারণ অ্যামি যার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে এটাকে কনভার্ট করতে গেলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, তারপরে বাকি যা আছে তাই হয়ে যাবে। এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে আই, তাহলে এটা প্যাসিভ করতে গেলে অবশ্যই কিন্তু হি হয়ে যাবে। সাবজেক্ট চেঞ্জ হলে কিন্তু তার সাথে সাথে অক্সিলারিগুলো চেঞ্জ হবে। নেক্সট কী রয়েছে, সোনিয়া সেড ইউ হেল্প মাই সিস্টার, সোনিয়া সেড ইউ হেল্প মাই সিস্টার, অবশ্যই তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক করবে। ঠিক আছে, অবশ্যই এটা হোমওয়ার্ক করবে, খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই তোমরা পারবে। ইউ এর পরিবর্তে কিভাবে করতে হবে সেটা অবশ্যই তোমরা জানো। ঠিক আছে, কারণ বিভিন্নভাবে করিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করো। ঠিক আছে, পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর না হলে তোমরা অবশ্যই নিজেরা খাতায় অবশ্যই এটাকে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট আমাদের চলে যাবো। নেক্সট কি রয়েছে দেখো, সিনোনিম রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সিনোনিম রয়েছে। তো তোমাদের পরীক্ষা কিন্তু সিনোনিম থাকবেই। টাইটলি, টাইটলি কথার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে আবদ্ধ করা, দৃঢ়ভাবে আবদ্ধ করা। তাহলে সঠিক সিনোনিম কী হবে তার আগে মানেগুলো একবার জেনে নাও। ফাস্টার মানে দৃঢ়ভাবে, ঠিক আছে, হ্যাপেড মানে হলো জমানো, হাইলি যথাযথভাবে বা উঁচুভাবে, থিকলি ঘন। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে। সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, ফাস্টার। ওকে, পরবর্তী চলে যাব আমরা। পরবর্তী কী রয়েছে, ডিলাইটেড, ডিলাইটেড কথার অর্থ হচ্ছে খুশি বা উল্লসিত। ঠিক আছে, সঠিকটা কি আমরা জানবো, সে সিনোনিম কী রয়েছে তার আগে মানেগুলো একবার জেনে নিই। অ্যাঙ্গার্ড, অ্যাঙ্গার্ড মানে হচ্ছে রাগান্বিত, প্লিজড খুশি, সারপ্রাইজড বিস্মিত বা অবাক, স্যাডেন্ড মানে হচ্ছে মনক্ষুণ্ণ। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে। এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী দেখবো আমরা। পরবর্তী কী রয়েছে দেখো, অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাওফুল। অ্যাওফুল কথার অর্থ হচ্ছে আতঙ্কজনক বা ভয়ঙ্কর। তার আগে এর সঠিক অপোজিট বা অ্যান্টোনিম কী হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও। মানেগুলো কি বলা হচ্ছে, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে হচ্ছে অপূর্ব বা চমৎকার, পিস শান্তি, হেড ঘৃণা, অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি করা। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে। এর সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, অ্যাওফুলের সঠিক অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ড জাজ, জাজ মানে হচ্ছে বিচার করা বা রায় দেওয়া। ঠিক আছে, তাহলে এর সঠিক অ্যান্টোনিম কি হবে অবশ্যই তোমরা পারবে। এর সঠিকটা হবে অপশন এ, মিস জাজ। ঠিক আছে, তার তিনটে মানে আছে, মানেগুলো একবার দেখে নাও এবং তোমরা অবশ্যই নোট করে রাখো। হিউমিডিটি মানে হচ্ছে স্যাঁতসেঁতে, ব্রাজেন নির্লজ্জ, ফল
হ্রাস বা পতন বা কমানো, ঠিক আছে? মানেগুলো তোমরা কিন্তু অবশ্যই লিখে রাখো। তাহলে এখানে কি বলছে? অনার রয়েছে অন হু ক্যান নট বি কারেক্টেড। অন হু ক্যান নট বি কারেক্টেড, যে কারেক্ট করতে পারে না তাদেরকে কি বলে? অন হু ক্যান নট বি কারেক্টেড, ঠিক আছে? তাহলে এর যে সঠিক উত্তরটা কি হবে দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে ইনকারেজিবল। ইনকারেজিবল, যে কারেক্ট করতে পারে না, ইনকারেজিবল, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে অবশ্যই রেখে দাও। এবং অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই তোমাদের কমন যোগ্য, মার্ডার অফ অনস ব্রাদার, অর্থাৎ ভাইয়ের যে হত্যা তাকে কি বলে? কিলিং। বা মার্ডারের পরিবর্তে এখানে যদি কিলিং হয় তাও কিন্তু অ্যান্সারটা তোমাদের একই হয়ে যায়, মার্ডার কিলিং অফ অনস ব্রাদার। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো, সঠিকটা দেখে নাও। ফ্র্যাটিসাইড, এই ফ্র্যাটিসাইড, ফ্র্যাটিসাইড অবশ্যই তোমরা কিন্তু এটা লিখে রাখো খাতায়, অবশ্যই নোট করে রাখো, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী চলে যাবো আমরা, পরবর্তী কি রয়েছে দেখো, পরবর্তী রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অন দ্য কাফ। দেখো এটা কিন্তু রিপিট করা হয়েছে, ঠিক আছে? কারণ গত মক টেস্টের কিন্তু কোশ্চিন কপি পেস্ট করা হয়েছে, তোমাদের মেরিট বা তোমরা কতটা শিখতে পেরেছো সেটা কিন্তু মেজার করার জন্য। আশা করি তোমরা যদি বিগত দিনের মক টেস্টটা দেখো তাহলে এই অ্যান্সারটা কিন্তু অবশ্যই প্রত্যেকে পেরেছো। আর যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই পেরে গেছো। সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তরটা প্রত্যেকে দিয়েছো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অন ক্রেডিট। দেখো আমরা কিন্তু বিগত মক টেস্টের বিভিন্ন কোশ্চেন এখানে কপি পেস্ট করবো একমাত্র তোমাদেরই জন্য, যে তোমরা কি শিখতে পেরেছো এবং তোমরা যে কোশ্চেনগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেগুলো তোমরা ক্যারি করতে পেরেছো কিনা, এই কারণে এবং এই তোমাদের মেরিট বা রিভাইজের কারণে কিন্তু বিভিন্ন কোশ্চেন রিপিট করা হয়। অন দ্য কাফ, আশা করি পেরেছো। আমরা বুঝেছিলাম এটাকে কাফ মানে হচ্ছে চর থাপ্পড় মারা, কিন্তু আমরা এটাকে এইভাবে অ্যানালাইজ করেছিলাম, এটা একটা কাফ, ঠিক আছে? এটা একটা কাফ, এটা একটা কাপ। এই কাপটা যদি আমি ক্রেডিট করি, এই কাপটা যদি আমি কিনি তাহলে অবশ্যই আমাকে কিছু টাকা ক্রেডিট অবশ্যই করতে হবে, কিছু টাকা অবশ্যই আমাদেরকে জমা দিতে হবে বা নিতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু বুঝে চেষ্টা করেছিলাম। পরবর্তী গিভ আপ, গিভ আপ মানে কি? গিভ আপ মানে আসলে প্রত্যেকে পারবে, কারণ এটা হচ্ছে রিপিট করা হয়েছে, আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো। সঠিকটা দেখে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা বা বর্জন করা, ঠিক আছে? পরবর্তী চলে যাবো আমরা প্রভাব, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রভাব, তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষায় প্রভাব আসবে, ভালো করে তোমরা দেখে রাখো এবং খুবই গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য, ঠিক আছে? 4টা থেকে 5টা প্রভাব তোমাদের অনায়াসে চলে যাবে। আমাদের এখন থেকে নন স্টপ মক টেস্ট দেখতে থাকো, দেখো তোমাদের কোনো কিছু দরকার হবে না, মক টেস্টগুলো তোমাদের একটা স্বাবলম্বী হয়ে থাকবে। এখান থেকে অনেক সব কিছু তোমরা কমন পাবে। আমরা 25 আউট অফ 25 অবশ্যই টার্গেট রাখবো, সেখান থেকে 20+ তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখো কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা একবার দেখে নাও এবং প্রত্যেকে চেষ্টা করো এবং অবশ্যই খাতে তোমরা লিখে রাখো। এর যে সঠিকটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ দেয়ার টুলস, ঠিক আছে? মানে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা, নাচতে না জানলে উঠোন বাঁকা, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ দেয়ার টুলস। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখো, ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো কি রয়েছে, আহ, এটা কোনটা সঠিক প্রভাব হবে একবার দেখে নাও এবং প্রত্যেকে লিখে রাখো। এর সঠিকটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে, অনেক কনফিউশন এগুলো রয়েছে, দেখো প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এইভাবে তোমাদেরকে দেবে, যার মধ্যে 4টা অপশনের মধ্যে একটা ঠিক হবে, 3টেই ভুল হবে, কোনটা ঠিক হবে সেটা বোঝাও তোমাদের মুশকিল হয়ে যাবে। আর যদি তোমরা ভালো করে এগুলো দেখে রাখো, পড়ে রাখো, মুখস্থ করে রাখো, তাহলে কিন্তু কোনো সময় তোমাদের অসুবিধা হবে না। দেখো এই ফ্রেজার ভাব থেকে শুরু করে প্রভাব, অনট সাবস্টিটিউশন, ইডিয়ম ফ্রেজের সমস্ত কিছু কিন্তু আমরা সেই সব অ্যানালাইজ ক্লাসে আলোচনা করছি খুব গুরুত্ব সহকারে, এবং প্রভাবগুলো আমরা এমনভাবে আলোচনা করব যেন সারা জীবন আমাদের মনে থেকে যায়। অর্থাৎ ইন্টারনাল মিনিং এবং এক্সটার্নাল মিনিং আমরা দুটোই কিন্তু সেখানে আলোচনা করব। অর্থাৎ এই যে প্রভাবগুলো রয়েছে এর বাহ্যিক মিনিংটা কী এবং ভেতরের মিনিংটা কী সেটা অবশ্যই আমরা বুঝে ভালো করে সুন্দর করে আলোচনা করব এবং ট্রিক্সের মাধ্যমে, যাতে তোমাদের বুঝতে প্রত্যেকেরই সুবিধে হয়, সেখানে আমরা কিন্তু অবশ্যই অ্যানালাইজ করব। এটার তাহলে উত্তর কি হবে দেখো, এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে, এ বেগার ক্যান নট বি এ ব্যাংকরুপ্ট, ঠিক আছে? মানে হচ্ছে মাথা নেই তার মাথা ব্যথা, মাথা নেই তার মাথা ব্যথা। ওকে, পরবর্তী চলে যাব আমরা, পরবর্তী দেখো কি রয়েছে, পরবর্তী আবার রয়েছে একটা প্রভাব রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা সঠিক উত্তর হবে আশা করি প্রত্যেকে চেষ্টা করেছে। সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, এ বোল্ড ফ্রম দ্য ব্লু, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত, এ বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। ওকে, পরবর্তী চলে যাব আমরা, সাফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, কমফর্ট। এই কমফর্টের পরে কোনটা 4টার মধ্যে বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে, আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। সঠিকটা দেখে নাও, সঠিক উত্তর হয়ে যাবে কমফর্ট
কমফর্টেবল, কমফর্টেবল। ওকে, এটা হয়ে গেল সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছিলে সঠিক। তারপরে আমরা জেনে নেব, দেখো এই ধরনেরও তোমাদের প্রশ্ন থাকবে পরীক্ষা। এটা কি রয়েছে, এটা কিন্তু ইরর, স্পটিং ইরর রয়েছে। এই ইররগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে, দেখো হোয়েন এভার ইউ আর কামিং হিয়ার ইউ ব্রিং এ লট অফ সুইটস ফর মি। তাহলে এখানে কোথায় ইরর রয়েছে, এখানে ভালো করে দেখে রাখো যে এখানে যে ইররটা তোমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার এই বি এ ইরর রয়েছে। কারণ ইউ আর কামিং, ইউ আর কামিং এর পরিবর্তে শুধু ইউ, ইউ কাম, ইউ কাম এই কথাটা বসবে। কেন বসবে বলে দিচ্ছি, হোয়েন এভার ইউ আর কামিং হিয়ার ইউ ব্রিং এ লট অফ সুইটস ফর মি। এটা দেখো এখানে যে সেন্টেন্সের যে মিনিংসটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট হ্যাবিট। প্রেজেন্ট হ্যাবিটের কথা বা অভ্যাসের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই কিন্তু এই টেন্সটা সিম্পল পাস্ট প্রেজেন্ট টেন্সে কনভার্ট করে নিতে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এটা এখানে কন্টিনিউয়াস করা হচ্ছে, কন্টিনিউয়াস কিন্তু হবে না, ঠিক আছে, কন্টিনিউয়াস অবশ্যই হবে না, এটা সিম্পল সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে কনভার্ট করে নিতে হবে বা এই সিম্পল প্রেজেন্টে হবে। হোয়েন এভার ইউ আর কামিং হিয়ার ইউ ব্রিং এ লট অফ সুইটস ফর মি। ওকে, তাহলে এটা কিন্তু কি সিম্পল একটা প্রেজেন্ট। দেখো তোমাদের টেন্স বুঝতে যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে এনরোলমেন্ট করে রাখো এবং সেখানে টেন্সগুলো তোমরা ভালো করে বুঝে নাও, ঠিক আছে। পরবর্তী কি রয়েছে, দেখো পরবর্তী রয়েছে আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউর ফাদার হ্যাজ ডাইড লাস্ট উইক। দেখো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস রয়েছে, বেসিক রুলস রয়েছে, সেগুলো আমরা বলে দিই। এখানে যে বেসিক রুলসটা তোমাদের রয়েছে ভালো করে দেখে রাখো যে আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউর ফাদার হ্যাজ ডাইড লাস্ট উইক। অবশ্যই এখানে ভুল রয়েছে। কোথায় ভুল রয়েছে দেখো, এই যে তোমাদের পোর্শনটা রয়েছে, সি পোর্শন রয়েছে, এখানে কিন্তু ভুল আছে। এবারে দেখতে হবে কোনটা ভুল আছে, এই পোর্শনটার মধ্যে কোন কোন ওয়ার্ডটাই ভুল রয়েছে এবং তার পরিবর্তে কোন ওয়ার্ডটা বসা উচিত সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। পরীক্ষায় হয়তো দেয় যে কোনটা কোন পোর্শন ভুল রয়েছে সেটা অ্যান্সার দিলে, কিন্তু আমরা এখানে তার পরিবর্তে কোনটা বসা যেতে পারে বা কি বসে। ওকে, তাহলে এখানে দেখো যে এই যে হ্যাজ ডাইড কিন্তু হবে না, এখানে শুধু এখানে হ্যাজ হবে না, শুধু ডাইড থাকবে, ফাদার ডাইড লাস্ট উইক। কেন বলে দিচ্ছি, এই যে লাস্ট উইক থার্ড ডিপ পোর্শনে রয়েছে লাস্ট উইক। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহের যদি কোনো এই ধরনের কথা বলা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা সিম্পল পাস্টে হয়ে যাবে, সিম্পল পাস্ট হয়ে যাবে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে যাবে। সিম্পল আর ইনডিফিনাইট দুটো কিন্তু এক, ঠিক আছে। তাহলে সিম্পল পাস্টে হয়ে যাবে, এটা কিন্তু হবে না, হ্যাজ অবশ্যই হবে না, ঠিক আছে। কারণ এই যে লাস্ট উইক কথাটা বলা হচ্ছে, লাস্ট উইক মানে হচ্ছে কি সেটা সিম্পল পাস্ট। লাস্ট উইক ছাড়াও কিছু ওয়ার্ড রয়েছে তোমরা একবার দেখে রাখো। লাস্ট উইক ছাড়াও কি কি রয়েছে, ইস্টার ডে, ইস্টার ডে বা তোমরা ধরে নাও ইস্টার ডে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ঠিক আছে। লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এগুলো যদি থাকে তাহলে টাইম এক্সপ্রেশন হিসাবে কিন্তু কি হয়ে যায়, এটা সিম্পল পাস্ট হয়ে যায়, টাইম এক্সপ্রেশন হিসাবে সিম্পল পাস্ট এগুলো অবশ্যই বসে। ওকে, তাহলে এগুলো অবশ্যই মনে রাখো। লাস্ট উইক ছাড়াও ইস্টার ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এগুলো যদি থাকে তাহলে সব সময় সেটা কি হয়, সেটা সিম্পল পাস্টে অবশ্যই হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এই ধরনের মক টেস্ট যদি তোমরা প্রত্যেক দিন পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করো। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও যখনই পোস্ট করা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে সামনের সারিতে অবশ্যই একটু এগিয়ে যাবে, ঠিক আছে। তো ধন্যবাদ তোমাদের এই মূল্যবান এবং গুরুত্ব সময় দিয়ে আমাদের এই ক্লাসটি এবং মক টেস্টটি দেখার জন্য। তোমরা সামান্যতম এই মক টেস্টের মাধ্যমে উপকৃত যদি হও তাহলে একটু প্লিজ একটা লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে নেবে। ওকে, ধন্যবাদ।